নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। প্রিয়াঙ্কাস ক্রিয়েশনে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো গতকাল আমি বলেছিলাম আজকে একটু স্পেশাল মেনু করব, যেহেতু আজকে রবিবার। আর রবিবার মানে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই, মানে ভেতো বাঙালি যারা আছে তাদের বাড়িতে স্পেশাল কিছু হবে না তা কি হয়। আর বিশেষ করে সেইটা কিন্তু মাংস হয়, সে চিকেন বলো আর মটন বলো, যেটাই হোক। কিন্তু আজকে তোমাদের দাদাভাই অন্য দিনের মতনই বলছিল যে অনেক দিন একটু মাংস খাই না, তো আজকে একটু মাংস নিয়ে আসি। কিন্তু ওই যে আমি আগে থেকে প্ল্যান করে রেখে দিয়েছিলাম যে আজকে একটু পনির রান্না করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। সত্যি কথা বলতে বাবান হওয়ার পরে সেইভাবে না আমার সময় বা সুযোগ দুটোর কোনোটাই হয়ে ওঠে না ওকে সামলে নিজের মন মতন কিছু করে খাওয়ার। হ্যাঁ, অবশ্য ব্যতিক্রম হয় যখন আমি আমার মায়ের কাছে যাই, তখন মায়ের কাছে ওকে রেখে আমি আমার মন মতন একটু কোনো খাবার দাবার করে খেতে পারি। যেহেতু মা ওকে পুরো দেখভাল করে, ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, ওষুধ খাওয়ানো, এ টু জেড সমস্ত কাজ টাইম টু টাইম ওকে সমস্ত কিছু মেনটেন করে খাওয়ানো। বাট কোন সময় কী দেবে সেটা তো মা যেহেতু সব সময় থাকে না বাবানের কাছে, ওই জন্য আমার কাছে শুনে নেয় আর কি, যে এখন কি দেবো বা তখন কি দেবো। আমি যেটা বলে দিই মা সেটাই দেয়। অবশ্য বাবানের সকালবেলা থেকে আমি দুধ খাওয়াই, তো মা ওই টাইমটা শোনে না, ওই টাইমটা ডিরেক্ট ওকে দুধটা খাইয়েই দেয়। তো এই হয় জানো তো। অথচ বাপের বাড়িতে গেলে আমার মা সব কাজ করবে, অথচ লোকে বলে বাপের বাড়িতে গেলে নাকি আমার বাচ্চাকে কেউ দেখেই না। অবশ্যই কথাগুলো আমার সামনে কেউ বলে না, সামনে বলতে আসলে ওই যে লঙ্কা লেবু ঝুলিয়ে রেখে দিই আমি। তো যাই হোক, একটু মজা করলাম। তো যাই হোক, ওইদিকে দেখো সবজি টবজিগুলো বাবান ঘুমিয়ে থাকতে থাকতেই কেটে রেখে দিয়েছিলাম। ওই বিচ্ছুটা উঠে গেলে তখন তো আর সামলাতে পারবো না, তখন আমি সবজি কাটবো নাকি ওকে সামলাবো। আর যেহেতু আমি ছুরি দিয়ে একদম কাটতে পারি না কোনো সবজি, তো ওই জন্য আমি আগে থেকেই কেটে রেখেছি। আর এইদিকে একটা পেস্ট করেছি। রান্নাটা অবশ্য মায়ের কাছ থেকে একটু ফোন করে শুনে নিয়েছিলাম। তো পেস্ট যেটা করেছি ওটার মধ্যে কী কী দিয়েছিলাম, আদা, জিরে আর অল্প একটু টমেটো দিয়েছিলাম, যেহেতু আমাদের 3 জনের মতন করব। তো ওই জন্য আর কি বেশি একটা মশলাপাতি দিইনি। আর বাবানকেও যেহেতু আজকে ভাবছি এই খাবারটা দেবো, বাবান না সত্যি কথা বলতে ভীষণ পছন্দ করেছে আজকের খাবারটা। তো চলো ভিডিওটা একটু দেখতে লাগো। তাড়াতাড়ি খেয়ে নিই। আমাদের সব তোগুলো খাবে, তোগুলোর জন্য একটু মাছ করবো। ওরা ভাবছি সব পছন্দ। জলের বোতল বের করে রাখবে না ফ্রিজেতে। জলের বোতল বের করতে গিয়ে কি অকাজ করছে, কি অকাজ করছে দেখ তো একটু। ওইদিকে ছোটো মামি গেছে দোকানে। তো দোকানে গেছে মামি কবে, কাল না পরশু দিন গেছে। তো মামি আর আসেনি বাড়িতে। তো আমি ভাই আর বোন ওদের দুজনকেই বলেছিলাম যে এখানে খাবি। বোন পড়ে চলে এসেছিলো আর আমার পুচকে দেওয়ারটা আমাদের বাড়িতেই ছিল রাত্রেবেলা। তো সকালবেলার দিকে ওকে একটু খাবার করে দিলাম। ও তো চা দিই না ওকে আমি সকালের দিকে থাকলে। তো বাবানের জন্য যখন দুধটা গরম করলাম একবারে ওকেও দিয়ে দিয়েছিলাম, আর একটু ব্রেড দিয়ে বাটার দিয়ে একটু করে দিয়েছিলাম। তো ওটাই খেয়েছিল সকালে, আমিও আজকে তাই খেয়েছি। ব্যাস সকালবেলার দিকে ওইগুলো খাওয়ার পরে পেটটা একদম ভর্তি হয়ে রয়েছে আজকে, আর দুবার করে চা খাওয়া লাগেনি। ওদিকে সবজিটা ভাজা হয়ে গেছে, তারপরে গিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পনিরগুলো না আমার একটু বড় কাটা হয়ে গেছে, একটু আর এর থেকে আরেকটু সাইজে ছোটো করলেও। তার ওইদিকে দেখো আমার বিচ্ছুর কাজ দেখো। বিচ্ছু এসে ওই যে দেখে গ্যাসটা মোড়াতে, ও দেখে দেখে সমস্ত কিছু শিখে গেছে বলতে গেলে। মানে কোনো জিনিস একটা দেখলে হয়, সেইটা মানে আমাদের করতে দেরি হলেও বাবানের কিন্তু দেরি হয় না, মানে এমন বিচ্ছু। তো যাই হোক, ওটাকে আবার ওইদিকে সরিয়ে দিলাম, তা না হলে কোন সময় আবার এই উনুন টুনুনে ধরবে তার নেই ঠিক, ওর তো কোনো ঠিক ঠিকানা নেই। ভীষণ টেনশানে থাকি, ওই জন্য তো আমি ও ঘুমিয়ে থাকার অবস্থায় আমি সব কিছু কাজ টাজ করে নিই। তো যাই হোক, বাবানকে আজকে এই খাবারটাই দিয়েছিলাম। বাবানের জন্য এক্সট্রা আর কিছু করিনি, বলতে ভাতটা করি ওর জন্য, ভাতটা করিনি। আর তোমাদের দাদাভাই যেহেতু মাছ নিয়ে এসেছিলো,
বাবানের জন্য। তো মাছটা করে দিয়েছিলাম, পোলাওর সাথে মাছটা একটুখানি দিয়েছিলাম, শুধু শুধু মাছটা খাইয়ে দিয়েছি, আর ওই পনির দিয়েই খাইয়েছিলাম। আর এই অভ্যাস যে আমার এত অস্বস্তিকর লাগে, মানে গ্যাসের ওপরে কোনো কিছু পড়ে থাকা, সে রান্নাঘর যেমনই হোক, ভালো হোক বা খারাপ, জিনিস কিন্তু পরিষ্কার করে রাখলে সব কিছুই ভালো লাগে। অনেকের মনে হতে পারে, এই দেখো এদিকে স্ট্যান্ডটা ধরে বাবান নাড়িয়ে দিচ্ছে, আবার গিয়ে বললাম বাবান রান্নার মধ্যে পড়ে গেলে তো ফোনটা নষ্ট হয়ে যাবে নাকি। তো যাই হোক, উনি সারাক্ষণ এরকমভাবে দুষ্টুমি করতে থাকে। এখন হলো ওনাকে কোলে নিয়ে একটু রান্না করছি, অনেকক্ষণ ধরেই নিচে খেলাধুলা করছে জানো, কিন্তু আর থাকতে চাইছে না। যাই হোক, ওইদিকে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখেই যে ডিমের মধ্যে নোংরা রয়েছে ওটা ধুয়ে আবার পরে বসালাম। তো রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকে